হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকালবেলা এখন অনেকটাই বেলা, স্নান করে এসেছি। তাও আজকে একটু সকাল সকাল স্নান করেছি, কারণ একটু পরে একটু ব্যাংকে যেতে হবে, কাজ আছে তাই জন্য। তো স্নান করে নিয়ে এখন ভালো করে মাথা টাথা মুছে নিয়ে, আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে, যেহেতু ক্যামেরা চালিয়েছি তাই আমি আর কাঁপতে পারছি না, কিন্তু অনেকটা ঠান্ডা। এতটা ঠান্ডা আমার ভালো লাগে না, মিডিয়াম ঠান্ডাটা বেশি ভালো লাগে। হ্যাঁ, তো দেখো এখানে ছেলেকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তাকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু ও পড়তে বসেছে, কারণ সামনেই ওর এক্সাম, তোমরা সকলেই জানো। তো পড়াশোনা করুক। তো চলো, কালকে যে বিয়ে বাড়ি গেছিলাম সেই জামা কাপড়গুলো উপরে আলমারিতে তোলা হয়নি, সেগুলোকে ভাঁজ করে এখন যাবো উপরে সবকটা রেখে আসতে, কারণ নিচে তো জানোই তোমরা যে এত জায়গা নেই যে রাখবো স্টোর করে, তাই জন্য উপরে চলো এগুলোকে রেখে আসি। ব্যাংকে আর যাবো একটু ওষুধের দোকানে। তো গাড়িটা বার করলাম, গাড়িটা ভেতরে ছিল। তো অরূপ যদি বার না করে তাহলে আমাকে বার করতে, আর আমি বার না করলে অরূপকেই বার করতাম। ম্যাক্সিমামই ও বার করে, আমি খুব কম বার করি। তো এখন একটু ব্যাংকে যেতে হবে, মানে এটিএমে যাবো, এটিএমে যাবো। তো চলো যাই। জায়গায় অরূপের জানি খুঁজেই পাচ্ছিলাম না, মানে এত খুঁজতে অসুবিধা হয় এই জায়গাটা থেকে আসতে, এত গলিগালা, মানে কোন দোকান কোন উপরে। এই যে হচ্ছে এলাহাবাদ ব্যাংক, এই যে এবার পেয়েছি খুঁজে। এটাতে কাজ হচ্ছে না, দেখি অন্য কোথাও যাওয়া যায়। এই দুটো কাজই হয়ে গেছে, এখন বাড়ি চলে আসলাম। দেখা যাক, শাশুড়ি তো বললো ইসে যাবে, মানে রেশনের দোকানে যাবে, গেছে নাকি জানি না, দেখি চলো। ছেলেকে পড়তে বসে গেছে, কটা কোশ্চেন করেছে এটাই হচ্ছে ব্যাপার, না থাকলে তো টিপ 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 করে করতে থাকে। দেখো তেলাপিয়া মাছ, এটা হচ্ছে কি মাছ আমি জানি না, ছোট কোনো মাছ হবে, কাচকি গুঁড়ো টুড়ো এরকম কিছু একটা হবে না, এটা কোনো কি মাছ আমি চিনি না, কিন্তু ছোট মাছ। তো এখানে সর্ষে বাটা আছে লঙ্কা দিয়ে, আর ওইদিকে ভাত উপর করে দেওয়া হয়েছে। আমি ভাবছি কি উনি তো নেই ঘরে, তাহলে আমি মাছটা বসিয়ে দিই, যতটা পারি কাজটা এগিয়ে রাখবো, কারণ আমার প্র্যাকটিস আছে, তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে। তো চলো এখন কড়াইতে দেবো সর্ষের তেল। এবার আমি নামছি যুদ্ধ নামবো। তোমরা কারা কারা এইভাবে বাচ্চা রে, দুটোর বেশি হবে না, দুটো করে দিলাম, দুটো করে দিয়েই কিন্তু ভাজবো। কারা কারা এইভাবে মাছ ছাড়ো একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো মাছগুলো এখানে ভাজা হতে থাক, আর আলুগুলোকে চটপট করে কেটে নিই, কারণ অন্য মাছটা আবার আলু লাগবে, পুরো মাছটাতে যে আলু দেবো। বেগুন কেটে রেখে গেছিল, বেগুনটা কাটা ছিল, কিন্তু আমি না একটুখানি আলুও দিচ্ছি, আলুটা একটুখানি কেটে নিয়েছি এরকম আলু ভাজার মতন করে, মানে এরকম লম্বা লম্বা করে। একটাই আলু দিয়েছি, কারণ আলু বেশি উনি পছন্দ করে না, মনে হয় দিতই না। তো আমি একটুখানি আলু কেটেছি, আলু দিয়ে এটাকে চচ্চড়ি বানাবো মাছের। তো এখন মশলাটা করে নিলাম, কারণ মশলা বাটাই ছিল, শুধু আর কিছু করার দরকার নেই। এখানে নুন হলুদ আর মিষ্টিটা একটু ভালো করে মিশিয়ে নিলাম, কারণ সর্ষে বাটার মাছ না বেশি ফোটাতে নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো যাই হোক, ছোটোর থেকে কিন্তু আমার সব কাজের মধ্যে মানে রান্না করাটা আমার সব থেকে কিন্তু ভালো লাগার বিষয়, মানে ভালো লাগার একটা জায়গা। রান্না করতে আমার আগা করেই ভালো লাগে। আর তোমরা দেখলে না ফার্স্টে যে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে উল্টে দিলাম, ওটা কেন করেছি বলো তো? ওটা একটা ছোট্ট একটা টিপস। তোমরা যদি দেখবে মাছ এরকম ভাজতে গেলে না গুটিয়ে যায়, বিশেষ করে এরকম তেলাপিয়া মাছগুলো গুটিয়ে যায়। আর মানে অন্য যে কোনো মাছও তোমরা করতে পারো, দিয়ে যদি সঙ্গে সঙ্গে একবার উল্টে দিতে পারো, তাহলে দেখবে মাছটা আর গুটিয়ে যাবে না। আর গুটিয়ে গেলে দেখবে পেছন দিকটা অতটা ভালো করে ভাজা হয় না, কিংবা অপোজিট সাইডটা যে কোনো সাইডই হোক, সঙ্গে সঙ্গে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দিলে তাহলে ভালো মতন ওটা সোজা হয়ে থাকে, গুটিয়ে যায় না। একটা একটা ছোট্ট টিপস, যদি তোমাদের কাজে লাগে তাহলে ভালো লাগবে আমার। তো যাই হোক, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে টমেটোটা হালকা অল্প কিছু কুচি দিয়ে আর আরেকটা টমেটো আবার পরে দেবো। তো আমার এইভাবে আজকে তেলাপিয়া মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুই না, তোমরা সকলেই জানো রান্না করতে, কিন্তু তবু কেন জানি না আমার মনে হলো যে আমি যেভাবে পছন্দ করি সেভাবে রান্নাটা শেয়ার করলাম।
তো কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু মশলাটা যেটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ফোটাবো না, একদম কিন্তু হালকা ফোটাবো, তার সাথে একটু জলও দিয়েছি, আর মানে মাছটা যাতে ভালো মতন ভিজে যায়। এখন দেখো আরেকটা গোটা গোটা টমেটো কিন্তু দিয়ে দিলাম। এটা তোমরা অপশনাল, তোমরা যেরকম দিতেও পারো বা নাও দিতে পারো। একটু কাঁচা লঙ্কাও দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর ফ্লেভারটাও সুন্দর আসে। আর নামানোর আগে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর তার সাথে দেবো ধনেপাতা। হ্যাঁ, এই সর্ষে বাটার এই কালো মানে তেলাপিয়া মাছের আমার এটা ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু একটা অন্যরকম কিন্তু গন্ধ আসে। আর এইভাবে মাছটা রান্না করে দেখো, আমার মনে হয় তোমাদের সকলের ভালো লাগবে। একটা সিম্পল রান্না করে দেখালাম আজকে তোমাদের সাথে, কেন জানি না মনে হলো রান্নার ব্লগ শেয়ার করি, ভীষণ ভালো লাগে। আমার যেহেতু রান্না করতে ভালো লাগে, আর তোমাদের আমার মতন কার কার এরকম রান্না করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তা দুটো মাছই খুব পছন্দের, মানে গুঁড়ো মাছটাও ভালো লাগে, আবার কিন্তু এই মাছটাও কিন্তু এইভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে। এখন চলো পরে মাছটা রান্না করে নিই। এটাও কিন্তু ভীষণই সোজা, মানে এটাতেও কিন্তু কালো জিরে ফোড়ন দেবো, তারপরে কিন্তু আলুটাকে ভাজা ভাজা করে নেবো। আলুটা হালকা মতন ভাজা ভাজা করেই কিন্তু দিয়ে দেবো বেগুন। বেগুনটা একটু পরে দিতে হবে, কেন বলো তো, কারণ বেগুন যদি পরে না দিই তাহলে কিন্তু মানে বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেগুনটাকে কিন্তু পরে দেবো। এখন দেখো রান্নাটাতে দিয়ে দেবো কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমরা রান্নাটা বেশি করার চেষ্টা করি, কারণ করি না শুকনো লঙ্কা দিয়ে, কারণ কিন্তু শুধু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি। তারপরে দিয়ে দেবো হালকা জল। জল দেওয়ার পরে কিন্তু তোমাদের বলে রাখি, যেটা আমার ভিডিও করায়নি, মাছটাকে কিন্তু আমি হালকা ভেজে রেখেছিলাম, তাহলে আর ভেঙে যাবে না। তারপরে কিন্তু মাছটাকে দিয়ে দেবো, আর মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, একদমই হালকা হাতে নাড়তে হবে। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দেবো কিন্তু একটা স্পেশাল মশলা, ধনের আর রাঁধুনি কিন্তু শুকনো খোলায় ভেজে হালকা করে তারপরে কিন্তু গুঁড়ো করে রাখা, সেটাই কিন্তু দিয়ে দেবো। আর এটা আমার গুঁড়ো করাই থাকে। আর অবশ্যই কিন্তু এই মশলাটা কিন্তু এই রান্নাটাতে দিতে হবে, এই ধনে রাঁধুনির গুঁড়োটা। আর তারপরে লাস্টে দিয়ে দেবো একদম কাঁচা সর্ষের তেল, এটাতে কিন্তু টমেটো আর যাবে না। তো দেখো রান্নাটা তোমরা অবশ্যই করো, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আর নুন মিষ্টিটা স্বাদ মতো কিন্তু দিতেই হবে, মানে মিষ্টি বলতে বেশি না, একদম কিন্তু চিমটি দিয়ে, মানে আমি বেশি কিন্তু বলিনি একদম। আর এইটা তোমরা আরেকভাবে রান্না করতে পারো, একেবারে মাছ দিয়ে সব মশলা টশলা দিয়ে একবারে মেখে আর সর্ষের তেল দিয়ে মেখে কিন্তু মানে ঢাকা দিয়ে চাপা দিয়ে তারপরে কিন্তু তোমরা রান্না করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। একদম মেখে চেখে মানে হাতে মাখতে বলেছি আমি মাছটাকে। তারপরে দেখো এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নেবো। আমার রান্না করতে করতে প্রায় এক পাশের গ্যাস মোছা হয়ে গেছিলো। আমি এরকম করি, রান্না করতে করতে মানে যেটা ধরো লাগছে না সেই জায়গাটা পরিষ্কার করিনি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে। ওই রান্না শেষে সব কিছু করা, ওটা ধরো খুব রান্না অনেক রান্না রয়েছে তখন আর করা হয় না, কিন্তু যদি অল্প কিছু রান্না থাকে তাহলে কিন্তু এরকম করিনি। চলো এখন সব কিছু কাজ কমপ্লিট, এখন গিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাব মাঠের জন্য, মাঠে যেতে হবে। তো মাঠ থেকে এসে আর ভিডিও করা হয়নি, কারণ সারাদিনে মাঠে ছিলাম, তারপর ওখানে আর করা হয়নি। এখন সন্ধ্যেবেলা ছেলেকে পড়াতে বসেছি, কারণ সামনে ওর এক্সাম, আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। তা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর পরীক্ষার জন্য সেভাবে ভিডিও করা হচ্ছে না, তাই তোমরা একটুখানি মানে তোমাদের কাছে সরি, যদি পারো ক্ষমা করে দিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রান্নাটা কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু করো, বাড়িতে একবার মানে করে দেখো, আর জানিও যে কীরকম ভালো লেগেছে কি খারাপ লেগেছে, দুটোই কিন্তু জানাবে কীরকম লেগেছে। একদমই খুবই সাধারণ একটা রান্না, যেটা সবাই করতে পারে, কিন্তু আমরা যেভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকজনকে দেখো, মানে অরূপ দেখো ওখানে কিন্তু শুয়ে রয়েছে, মানে এমনি ঠান্ডা যা ওইভাবে শুয়ে রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।